এর পাশাপাশি আমরা যেমন রিসেন্টলি একটা খবর শুনলাম যেরকম যে মালয়েশিয়া বা থাইল্যান্ড তারা হচ্ছে আরও চিপ লেবার দিয়ে হয়তো আমাদের বাংলাদেশি মানুষজন যারা এখন গিয়ে কাজ করছে তাদেরকে একটা রিপ্লেস করে ফেলা একটা কথাবার্তা হয়তো শোনা যাচ্ছে। সেক্ষেত্রে মানুষজন যে এখন যাওয়ার যে কয়েকটা দেশ আছে যেখানে যাচ্ছে মানুষ কাজ করতে আনস্কিল বা যারা হয়তো অল্প পড়াশোনা করা, তারা হয়তো এখন অ্যাটলিস্ট ওইসব জায়গায় গেলে কিছুটা চাকরি বাকরির একটা সুযোগ থাকে। তো এইখানে যদি এই ধরনের আরও চিপ লেবার দিয়ে যদি একটা রিপ্লেস করার অবস্থা তৈরি হয়, তখন মানুষ বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তাদের কি হবে, বা মানুষের কি আগ্রহ থাকবে কিনা, বা তখন কি তারা আসলে যে চিপ লেবার দিয়ে রিপ্লেস করা হচ্ছে ওই চিপ লেবারের রেটেই কি তখন কাজ টাজ করতে বাধ্য হবে কিনা? এটা কি দেখেছো কিনা তুমি? এটার এটার আচ্ছা, এসব কান্ট্রিগুলো ফরেন ওয়ার্কার নেই, ইভেন তো তাদের একটা সার্টেন পপুলেশন আছে যারা হলে গিয়ে দে আর লিভিং বিলো পভার্টি লাইন তাদের কান্ট্রির স্ট্যান্ডার্ডে, বাট দে স্টিল প্রেফার হায়ারিং ফরেনার্স, কারণ ফরেনার্সদেরকে ওইরকমভাবে পে করতে হয় না, তাদেরকে ইন্স্যুরেন্স বা অন্যান্য কিছু ঝামেলার মধ্যেও যাইতে হয় না ওয়েন দে হায়ার আ ফরেনার। অ্যান্ড যে ওই যে আওয়ারলি উইকলি আওয়ার্স একটা সার্টেন লিমিট পর্যন্ত একটা লিমিট পর্যন্ত কাজ করাইতে হয়, বাট ফরেন ওয়ার্কার নিলে ওই আওয়ারলি লিমিটটা নাই। হ্যাঁ, বাংলাদেশিরাও হলে গিয়ে যখন আসে তারা চিন্তা করে যে মনে যত বেশি কাজ করবো ততই তো বেতন বেশি, তো 60, 70, 80 ঘন্টা করে ফেলে বুঝছেন, দেশে তত টাকা পাঠাইতে পারবো। তো এখন কি হয়েছে, আমাদের দেশে যে রোহিঙ্গারা গিয়েছে, রোহিঙ্গাদের কিন্তু টার্গেট বাংলাদেশে থাকা না। ইনফ্যাক্ট তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে যে তারা দেশে ফিরে যেতে চায়, বাট না, দে হ্যাভ দিস ambition to go to Malaysia, Thailand and মানে আর ইন্দোনেশিয়া যদি যাইতে পারে কোনোভাবে বাংলাদেশের সিস্টেমটা ইউটিলাইজ করে। তো অ্যান্ড উই অল নো তারা যদি ওইভাবে যদি ইলিগালি ওইভাবে ওইসব ওয়ার্কার নিতে পারে, ওইসব ওয়ার্কার যদি ল্যান্ড করতে পারে রেদার দেন ডিপোর্টিং দোজ পিপল, তাদেরকে যদি কিছু ইন্ডাস্ট্রিতে যদি ইনভলভ করানো যায়, তাহলে সেক্ষেত্রে কি মানে তাদেরকে বেতনও কম দিলাম, আই এম গেটিং মাই ওয়ার্ক ডান, সো আমার এত এইসব জিনিসে যায় আর লাভ নাই। ইউ নো হোয়াট আই মিন। তো এখন ওইভাবে বাংলাদেশের ওয়ার্কারের ডিমান্ডও কমে যাচ্ছে। দেন এগেইন এটা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অনেক কান্ট্রি যেগুলো ওদিকে রিকভারি মোডে ছিল, রিকভারি করতে পারতেছিল কোভিডের পর, এখন এই যে মালয়েশিয়া, থাইল্যান্ড এসব কান্ট্রি কিন্তু হেভিলি রিলাইজ অন ইম্পোর্ট টু ফরেন কান্ট্রিজ লাইক ইউরোপ, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এখানে হলে গিয়ে ইম্পোর্ট করবে। তো তাদের উপর যে শুল্ক আরোপ করা হচ্ছে তা ইজ ক্রাশিং দেয়ার ইন্ডাস্ট্রিজ অ্যাজ ওয়েল, তাদের কোম্পানিগুলো, তাদের ইকোনমি। সো তারাও হলে গিয়ে দে ডোন্ট হ্যাভ দ্য নিড ফর দ্যাট মেনি ফরেন ওয়ার্কার্স। হুম।